আফটার 50 কি হবে? আমরা যদি এই ইমব্যালেন্সটা দূর না করতে পারি বিফোর 50, তাহলে এটা কন্টিনিউ হবে ইমব্যালেন্স, এবং অ্যাট দ্য সেম টাইম সাম গুড হরমোন কি আমাদের সেক্স হরমোন, বুঝছেন, টেস্টোস্টেরন, মেয়েদের জন্য এস্ট্রোজেন, প্রজেস্টেরন, থাইরয়েড, বুঝছেন, T3, এইগুলো হচ্ছে গুড হরমোন, এইগুলা কমতে থাকবে। আর যে ব্যাড হরমোন হচ্ছে যেটা আলঝেইমার, একটা ভিডিও হতে পারে আপনারা দেখছেন যে আলঝেইমার, আমি কি বলছি যে লুটিওনাইজিং হরমোন, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এগুলো হচ্ছে ব্যাড হরমোন, এইগুলো বেড়ে যায়, বুঝছেন। এগুলো বেড়ে যাওয়াতে পুরুষদের শরীরে হয়ে যায় এস্ট্রোজেন বেশি, আর যেটা আমার দরকার সেটা কমে গেল, টেস্টোস্টেরন কমে গেল। আর মেয়েদের ক্ষেত্রে হবে কি এস্ট্রোজেন ডমিনেন্স, মানে কি মেয়েদের শরীরে এস্ট্রোজেন প্রজেস্টেরনের একটা রেশিও আছে, সেটা নষ্ট হয়ে যাবে, এস্ট্রোজেন বেড়ে যাবে, প্রজেস্টেরন কমে যাবে। এইটা আমরা যদি 50 বছরের আগে আমরা সংশোধন না করি তাহলে আমাদের এই অবস্থা দাঁড়াবে। এখন কথা হলো আমাদের কি করতে হবে, হোয়াট উই ক্যান ডু, মানে আফটার 50 উই মাস্ট টেক কেয়ার অফ আওয়ার সেলফ। ওদের জন্য ইজি, আমাদের জন্য অত্যন্ত কঠিন ব্যাপার এটি। আমাদের শরীরকে ফোর্স করতে হবে হিট করার জন্য, এবং আমাদের শরীরকে ফোর্স করতে হবে ফাস্টিং করার জন্য, নট 17 আওয়ার ফাস্টিং, মাঝে মাঝে 24 ঘন্টার ফাস্টিং করতে হবে। মনে করেন সপ্তাহে একদিন 24 ঘন্টা রেগুলার, আমরা 17 আওয়ার্স, একদিন সপ্তাহে আপনাকে করতে হবে 24 ঘন্টার ফাস্টিং, আর বাকি দিন আমাদের সেই নর্মাল 17 ঘন্টার ফাস্টিং। এবং পানি ইউ ক্যান না, ইউ ক্যান ড্রিঙ্ক ওয়াটার। আর 24 ঘন্টা ফাস্টিং এ ইউ ক্যান ড্রিঙ্ক ওয়াটার উইথ ভিনেগার ওয়াটার or lemon water you can drink. It's good. With salt. হ্যাঁ, ডাব খাওয়া যাবে, কিন্তু ডাবের মধ্যে সুগার আছে। Only one ডাব I recommend, not too much. No, ওই সময় তো শুধু ভিনেগার ওয়াটার আর লেমন ওয়াটার উইথ পিঙ্ক সল্ট, ওকে। মানে আমাদের 24 ঘন্টার ফাস্টিং করতে হবে একদিন, আর বাকি দিন 17 ঘন্টার লিটল ফাস্টিং, এটা আমি যেটা বলি। ওই সময় আমাদের অ্যাকচুয়ালি খেতে হবে টেস্টোস্টেরন বুস্টার। ওটার মধ্যে কি কোকোনাট অয়েল, মধু, 4টা ডিমের কুসুম এবং ঘি। টেস্টোস্টেরন বুস্টার আপনার 3 থেকে 4 দিন সপ্তাহে, এটা কেমন একটা খাবার রিপ্লেসমেন্ট, একটা খাবারের পরিবর্তে, একটা মিলের পরিবর্তে। মানে লেখেন 4টা ডিমের কুসুম, হ্যাঁ হাঁসের ডিম, আই লাইক হাঁসের ডিম, মোর নিউট্রিয়েন্টস। হ্যাঁ। তারপরে লেখেন 1 চামচ নারিকেল তেল, 1 চামচ ঘি, 1 চামচ মধু, বড় চামচ, টেবিল স্পুন, হ্যাঁ টেবিল স্পুন, হ্যাঁ ভালো মতো মিক্স করবেন, মানে সুন্দর মতো মিক্স করতে হবে, খুব টেস্ট। দিস ইজ ডিজায়ার্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনলি ডিমের কুসুম, ডিমের সাদা অংশ নয়, কিন্তু সাদা অংশটা ভাগ করে নেবেন, মানে শুধু অনলি কুসুমটা। আচ্ছা দেখেন ডিম আমি বলছি 2টা পার্ট, ডিমের হোয়াইট পার্ট এবং ডিমের কুসুম। হোয়াইট পার্ট অনলি প্রোটিন, নাথিং এলস। ডিমটা হচ্ছে আমাদের শরীরে যত নিউট্রিয়েন্টস দরকার এই ডিমের মধ্যে সব রয়ে গেছে। আমি ডিমকে বলি সবচেয়ে বেস্ট ফুড, মানে আমাদের ন্যাচারাল মধ্যে যত ফুড আছে আমি ডিমকে বলি সবচেয়ে মানে মোস্ট পারফেক্ট ফুড, কারণ এর মধ্যে সব কিছু রয়ে গেছে। আমাদের হরমোন প্রোডাকশন থেকে আরম্ভ করে, আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেম থেকে আরম্ভ করে,
বুঝছেন সব কিছু রয়ে গেছে এর মধ্যে, ডিমের কুসুমের মধ্যে। আমাদের বড়িটা দেখেন এত সুন্দর একটা বড়ি, হোয়াইট পার্টটা বুঝছেন, হোয়াইট পার্টটা আপনি যদি কাঁচা খান আপনার প্রবলেম হবে, ডাইজেস্ট হবে না হোয়াইট পার্টটা। আর ডিমের কুসুমটা যদি সিদ্ধ করে খান এইটাও ডাইজেস্টের জন্য প্রবলেম। ডিমের কুসুমটা অনলি র বুঝছেন আমাদের বডি খুব সুন্দর মতো ডাইজেস্ট করে। এইটাকে যদি আমরা খুব শক্ত করে সিদ্ধ করি এইটাও ডাইজেস্টের জন্য কষ্টকর। এই হচ্ছে প্রকৃতির নিয়ম। মানে ডিমের কুসুম র আমাদের বডি লাইক করে, ইজি ডাইজেস্ট করে, কিন্তু হোয়াইট পার্ট ইউ মাস্ট পাক করতে হবে, মানে বয়েল করতে হবে বা করতে হবে। যদি কাঁচা খান আপনার প্রবলেম হবে আর ডাইজেস্ট হবে না। এটি এর মানে এই যে ডিমের কুসুম বলে এটা র খাওয়া উচিত, কিন্তু প্রচুর পরিমাণে এনজাইম এখানে রয়ে গেছে ডিমের কুসুমে, এটা লাইফ ফুড। আমি হিটিংয়ে নেই বলতে গেলে কুসুমই নষ্ট হয়ে গেল, অনেক নিউট্রিয়েন্টস নষ্ট হয়ে গেল এটি সিদ্ধ করলে। হোয়ারেজ দেখেন আমি কিন্তু আপনাদেরকে খাওয়াচ্ছি মানে সিদ্ধ করে, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি যে উদ্দেশ্যে এখানে বল টেস্টেশন বুস্টার, এইটাতে আপনি টেস্টেশন বুস্টার পাচ্ছেন না, কিন্তু আপনি অন্য কিছু পাচ্ছেন, মানে খাবার এজ এ ফুড, ইউ আর ইটিং এজ এ ফুড, নট এজ এ মেডিসিন লাইক টেস্টেশন বুস্টার। কিন্তু টেস্টেশন বুস্টার যদি আপনি এই ডিম ইউজ করেন কাজ হবে না। দিস ইজ দ্য ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে যে আমরা যে ডিম খাচ্ছি দিস ইজ নট টেস্টেশন বুস্টার। আমি যদি টেস্টেশন বুস্টার হিসাবে ইউজ করতে চাই ডিমটা, আমাকে ওই কুসুমটা র হিসাবে ইউজ করতে হবে। আর আমি তো ফুড হিসাবে খেতে চাই, তাহলে আমাকে আপনার যেটা ভালো লাগে। অনেকে হাফ সিদ্ধ করে খায়, অনেকে সিদ্ধ করে খায়, অনেকে অমলেট তৈরি করে খায়, বুঝছেন? হোয়াট ইউ লাইক according to your taste, no problem. But if you want to use টেস্টেশন বুস্টার, you must eat raw yolk, মানে ডিমের কুসুম র ইউজ করতে হবে এটি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ফাস্টিং করতে হবে, 24 ঘন্টার একদিন ফাস্টিং হতে সপ্তাহে। আমাদের এই টেস্টেশন বুস্টার খেতে হবে এবং আমাদের হিট করতে হবে। মানে ওই যে বললাম, আমি দেখাইছি যে কম রিপিটেশন, মনে করেন 3টা 4টা, যত ওজন মানে বুঝছেন, মানে বুঝছেন তো কি বলছি, মানে 10টা 15টা রিপিটেশন দরকার নাই। আপনি প্রথম করবেন মনে করেন আপনার অনুসারে মনে করেন 8টা 10টা রিপিটেশন, লাস্ট রিপিটেশন করবেন এমন ওয়েট দিবেন যেটা অন্য কারো সাহায্য লাগবে, যেটা আমার একটু করে। আপনার তো বডি তো ট্রেন করতে হবে তো, তাই না? আস্তে আস্তে হিট মানে কি, আপনাকে আস্তে আস্তে যেতে হবে। মাসল ওয়ার্ক, নট কার্ডিও, অনলি মাসল ওয়ার্ক, বুঝছেন? আমাদের টেস্টোস্টেরন ঠিক রাখার জন্য আমাদের অনলি মাসল ওয়ার্ক করতে হবে, হিট মাসল ওয়ার্ক। আর এটা হচ্ছে যত বেশি ওয়েট লিফটিং, মানে বড় বড় মাসলগুলার, বাইসেপস, ট্রাইসেপস, বুকের এবং পায়ের, এগুলো হচ্ছে সবচেয়ে বড় মাসল। এইগুলাকে আমাকে বুঝছেন মানে হিট, মানে আপনি মনে করেন নর্মাল নিচ্ছেন, আপনার যেটা অ্যাজ ইউজুয়াল একটা মনে করেন সাইকেল, 2টা সাইকেল, 3টা সাইকেলে আপনি চেষ্টা করবেন, মানে আপনি পারতেছেন না কিন্তু অন্য একজন হেল্পার দরকার, এই ধরনের ওয়েট আপনাকে মনে করেন 2 বার বা 3 বার, that will increase your testosterone level that time. যে কোনো, আমি বলছি এই মাসলগুলা মনে করেন, মানে হ্যাঁ বড় বড় মাসল, হ্যাঁ মাসলগুলো আর কি, এইগুলাকে যদি আমি মানে খুব মানে সেটা কি বলবো, ওটা হাই ইন্টেন্সিভ বুঝছে মানে দিতে পারি, তখন আপনার টেস্টোস্টেরন প্রোডাকশন হয় এবং গ্রোথ হরমোন প্রোডাকশন হয়। তো আমাদের 50 বছরের পরে এই জন্য আমি সবসময় বলি যে আমাদের মাসল ওয়ার্কের দরকার, যাতে অ্যাকচুয়ালি কার্ডিওতে মানে টেস্টোস্টেরন হবে না।
এটা টেস্টোস্টেরন মাসল মানে বড় বড় মাসলগুলো মানে বিগ মাসলগুলো মানে এইটা বিগ মাসল এইটা 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 আর এইটা আপনি মনে করেন আমি সাথে বলি আমি কমেন্টে লিখছি টেস্টোস্টেরন বুস্টারে যে নেভার টেক দিস আনটিল ইউর ডাইজেশন সিস্টেম ইজ ওকে। এই জন্য এখানে দেখেন কত ফ্যাট, ভর্তি ফ্যাটে। আমি কি বলছি, আপনার যদি লিভারের প্রবলেম থাকে, গল ব্লাডার প্রবলেম থাকে, ইউ ক্যানট ডাইজেস্ট দিস প্রবলেম। এর মানে কি আপনার ডাইজেস্টিভ সিস্টেম থাকতে হবে। এই জন্য যাদের ডাইজেস্টিভ আগে ডাইজেস্টিভ সিস্টেম ঠিক করেন, দেন ইউ টেক দিস, আদারওয়াইজ ইউল মেক প্রবলেম ইনডাইজেশন। ফ্যাট ইনডাইজেশন মানে খারাপ ইনডাইজেশন। ভালো খাবার যদি খান, এইসব খাবার খান, আপনার ডাইজেশন জীবনও খারাপ হবে না। ইউ আন্ডারস্ট্যান্ড?